বাংলার যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ফর্ম এই মুহূর্তে আপনাদের চোখের সামনে। আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটা পয়েন্ট স্টেপ বাই স্টেপ আপনাদের এমন ভাবে বুঝিয়ে দেবো যাতে দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো সমস্যায় আপনাদের না পড়তে হয়। তাই আপনারা এই ভিডিওটা মন দিয়ে দেখবেন। কোনো জায়গা যদি বাদ দেন তাহলে আপনাদেরই বুঝতে কিন্তু অসুবিধা হবে। প্রথমেই দেখুন, ইংরাজিতে বলা হয়েছে যে ক্যাপিটাল লেটারে আপনাদের ফর্মটা কিন্তু পূরণ করতে হবে। তাহলে প্রথমেই বুঝে গেলেন যে আপনাদের এখানে বাংলায় ফর্ম ফিল আপ করলে হবে না, ইংরাজিতে ক্যাপিটাল লেটারে আপনাদের এখানে ফর্মটিকে সম্পূর্ণ পূরণ করতে হবে। সেখানে স্মল লেটার ঢোকালেও কিন্তু ফর্মটা রিজেক্ট হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এটা মাথায় রাখবেন। এরপরে ডান দিকে দেখুন একটা পাসপোর্ট সাইজ ফটো লাগানোর জায়গা রয়েছে। এই ফটোটা কালার হতে হবে আর রিসেন্ট হতে হবে, এখানে চেটাবেন। কিন্তু এরপরে এই ফটোর উপর থেকে একটা সাইন করতে হবে, এমন সাইন যে সাইনটা হাফ থাকবে কাগজের উপরে আর হাফ থাকবে আপনার ফটোর উপরে। মানে আপনার যদি গোটা সাইনটা এরকম এইরকম জায়গা নেয় তাহলে কিন্তু আপনার হাফ এইটুকু সাইনটা এখানে থাকবে আর বাকিটা থাকবে এরকম কাগজের। বেশ, এরপরে আসল অ্যাপ্লিকেশন ফর্মে চলে আসুন। এখানে দেখুন প্রথমেই বলা হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এই রেজিস্ট্রেশন নম্বরটা নিয়ে আপনাদের অত মাথা ঘামাতে হবে না। আপনাদের যে ক্যাম্প থেকে এই ফর্মটা প্রোভাইড করা হবে সেইখান থেকেই কিন্তু এই নম্বরটা আপনাদের লিখেই আপনাদের ফর্মটা প্রোভাইড করবে। তো এটা ওদের কাজ। এরপরে আপনাদের কাজ শুরু হচ্ছে এখান থেকে, আধার নম্বর থেকে। আপনারা আধার নম্বর আপনাদের যেটা রয়েছে 12 সংখ্যার, সেটা আপনারা এখানে লিখে দেবেন। এরপরে আপনাদের নাম, বেনিফিশিয়ারির নাম বলা হয়েছে, আপনাদের নাম কিন্তু এখানে লিখতে হবে। আপনাদের নাম মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেটা রয়েছে সেই নামটাই কিন্তু এখানে লিখবেন। আধার কার্ডে আপনাদের নামের স্পেলিং মিস্টেকও থাকতে পারে, তাই ওইটা দেখে লিখবেন না। মাধ্যমিকের অ্যাডমিট দেখেই কিন্তু এখানে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। এরপরে আপনাদের এখানে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটা আপনারা সেটাই দেবেন যেটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা রয়েছে। যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে তড়িঘড়ি লিঙ্ক করিয়ে নিন, একদিনের মধ্যেই হয়ে যায়। লিঙ্ক করানোর পরে আপনারা সেই ব্যাংক অ্যাকাউন্টেরই যে লিঙ্ক নাম্বারটা সেটা আপনারা এখানে প্রোভাইড করবেন। এরপরে ইমেল আইডি যদি আপনাদের থাকে তাহলে এখানে দেবেন, নাহলে এই জায়গাটা খালি বা ছেড়ে দেবেন। এরপরে আপনাদের এখানে লিঙ্গ লিখতে হবে, মানে আপনি পুরুষ মহিলা না অন্যান্য সেটা যেটাই হোক না কেন সেটাই এখানে টিক দেবেন। এরপরে আপনাদের জন্ম তারিখ, আপনাদের এখানে যে ডেট অফ বার্থ সেটা এখানে লিখে দিন। এবারে ডেট অফ বার্থ আপনাদের আধার কার্ডে আর অ্যাডমিটে আলাদা আলাদা থাকতে পারে, তাই মাধ্যমিকের অ্যাডমিটে যেটা রয়েছে সেটাই আপনারা এখানে দেবেন। এরপরে 1/4/2026 অনুযায়ী আপনার বর্তমান বয়স কত সেটা আপনাদের এখানে লিখতে হবে। এবারে যদি আপনারা না বুঝতে পারেন যে আপনাদের বয়স কত হচ্ছে অ্যাকচুয়ালি, তাহলে আপনারা যে কোনো এজ ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। গুগলে গিয়ে লিখবেন এজ ক্যালকুলেটর এবং সেখানে আপনার জন্ম তারিখ আর এই ডেটটা দেবেন, তাহলে আপনাদের বলে দেবে যে আপনার বয়স কত বছর, কত মাস, কত দিন। তো আপনারা শুধুমাত্র বছরটাই লিখবেন, মাস দিন লেখার দরকার নেই। এরপরে আপনাদের এখানে বাবার নাম লিখতে হবে, মায়ের নাম লিখতে হবে, স্বামী স্ত্রীর নাম লিখতে হবে। যদি স্বামী বা স্ত্রী না থাকে তাহলে আপনারা এই ঘরটা সম্পূর্ণ ছেড়ে দেবেন। আর নাম লেখার একটা উপায় আপনাদের বলে দিচ্ছি। যদি আপনার নাম হয় বিমল সাঁতরা তাহলে আপনারা এখানে লিখবেন BIMAL, এই 5টা ঘরে আপনারা লিখলেন, তারপরে একটা ঘর ছেড়ে দেবেন, তারপরে আপনারা টাইটেলটা লেখা শুরু করবেন। এরকম ভাবেই কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করবেন ক্যাপিটালে ইংরেজিতে। এরপরে আপনাদের ক্যাটাগরি, মানে আপনারা কি SC ST না OBC, যদি আপনাদের ক্যাটাগরি সার্টিফিকেট থাকে তবেই আপনারা কিন্তু এখানে টিক দেবেন। এমন অনেকেই আছে যারা কিন্তু SC ST কিন্তু তাদের কাছে সার্টিফিকেট নেই, তাহলে কিন্তু আপনারা জেনারেলি হলেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা এই ব্যাপারটা খেয়াল রাখবেন, যদি সার্টিফিকেট থাকে তবে টিক দেবেন, আর টিক দেওয়ার পরে আপনাদের এখানে সার্টিফিকেট নম্বরটা কিন্তু নিচে লিখে দিতে হবে। এরপরে আপনাদের বৈবাহিক অবস্থা, মানে আপনি বিয়ে করেছেন না অবিবাহিত না বিপত্নিক বিধবা কি, সেটা আপনাদের এখানে লিখতে হবে। যদি অবিবাহিত হন তাহলে এখানে টিক দেবেন, যদি বিবাহিত হন তাহলে এখানে টিক দেবেন, যদি আপনি বিপত্নিক হন বা বিধবা হন তাহলে এখানে টিক দেবেন। এরপরেই চলে আসুন কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ আপনাদের এখানে ঠিকানা লিখতে হবে। ঠিকানা আপনার আধার কার্ডে যেটা রয়েছে সেটাই আপনারা এখানে লিখবেন। বাড়ির নম্বর যদি আপনাদের থাকে তাহলে এখানে লিখবেন, নাহলে কিন্তু এই প্রথম ঘরটা ছেড়ে দেবেন। তারপর থেকে লেখা শুরু করবেন। গ্রাম, শহর বা নগরীর নাম লিখবেন, ডাকঘরের নাম লিখবেন বা পোস্ট অফিস, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নম্বর কত সেটা আপনারা এখানে লিখবেন। তারপরে ব্লকের নাম লিখবেন বা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে পৌরসভার নাম এখানে লিখবেন। তারপর আপনাদের থানার নাম কি, জেলার নাম কি, আর পিনকোড আপনাদের কত সেটা আপনাদের এখানে লিখতে হবে। সব কিছু কিন্তু আধার কার্ডের ব্যাক সাইডে যে অ্যাড্রেস ডিটেলস সেখানে কিন্তু লেখা রয়েছে, সেটা দেখেই আপনারা এটা ফিল আপ করবেন। এরপরে রাজ্যের ব্যাপারটা দেখুন, অটোমেটিক এটা প্রিন্টেড রয়েছে ওয়েস্ট বেঙ্গল, মানে
যেহেতু এই প্রকল্পটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই, তাই ফর্মটা পশ্চিমবঙ্গের মধ্যেই জমা দেওয়া হবে। তো সেই জন্য এটা অলরেডি প্রিন্ট করাই রয়েছে, এটা আর আলাদাভাবে আপনাদের লিখতে হচ্ছে না। এরপরে নিচের দিকে চলে আসুন। নিচের দিকে দেখুন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ এখানে চেয়েছে। যেহেতু এই প্রকল্পটা মেন হচ্ছে মাধ্যমিকে আপনাদের পাস করতেই হবে, তাছাড়া কিন্তু এই প্রকল্পের আপনি সুবিধা পাবেন না। তো সেক্ষেত্রে মাধ্যমিকের বিবরণ কিছু আপনাদের দিতে হবে, যেমন রোল নাম্বার মাধ্যমিকের অ্যাডমিটে আপনারা পেয়ে যাবেন, আর রেজাল্টও পেয়ে যাবেন। আর এই রোল আর নাম্বারটা দেখবেন মাধ্যমিকে আলাদা আলাদা থাকে। তো সেই ক্ষেত্রে রোলটা আপনারা এখানে লিখবেন আর নম্বরটা আপনাদের এখানে লিখতে হবে। আর কোন সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সেই বছরটা আপনাদের এখানে লিখতে হবে। আর কোন বোর্ড থেকে আপনারা পাস করেছেন, যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হয় তাহলে আপনারা এটাতে টিক দেবেন, যদি সিবিএসই হয় এখানে, আইসিএসই হয় তাহলে এখানে। এগুলো ইংলিশ মিডিয়ামের বোর্ড, আর বাকি এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের আসল যে নর্মাল বোর্ড বাংলা মিডিয়ামের, সেইটা বোর্ড, ঠিক আছে। এছাড়া যদি আপনি আদার্স থেকে পাস করে থাকেন তাহলে আদার্সে করবেন। মোট কথা হচ্ছে আপনি মাধ্যমিক পাস করা নিয়ে কথা, আপনি যে কোনো বোর্ড থেকে আপনি পাস করলেই এই প্রকল্পের কিন্তু যোগ্য হবেন। এরপরে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ মানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন আপনার কি রয়েছে। দেখুন, কেউ মাধ্যমিক পাস করে তার থেমে থাকেন, কেউ থেমে গেছে, আবার কেউ উচ্চ মাধ্যমিক দিয়েছে, কেউ গ্র্যাজুয়েশন করেছে, কেউ মাস্টার করেছে, কেউ বিএড করেছে। যাই হোক, যেটাই আপনারা সর্বোচ্চ করেছেন, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, সেটা আপনারা এখানে লিখে দেবেন। এরপরে বর্তমান পেশা, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের বর্তমান পেশা হিসেবে যদি এখানে কিছু লিখে দেন তাহলে কিন্তু এই প্রকল্পের যোগ্য হবেন না। কারণ এই প্রকল্পের মূল কথা হচ্ছে বেকারদের, শিক্ষিত যারা বেকার রয়েছে তাদেরকে এই সুবিধা দেওয়া হবে। তাহলে আপনাদের এখানে লিখতে হবে যে আপনি বেকার, তাই এখানে আনএমপ্লয়েড আপনারা এখানে লিখে দেবেন। এরপরে আপনাদের ব্যাংকের ডিটেলস দিতে হবে, যেমন আপনাদের ব্যাংকের নাম কি, যদি স্টেট ব্যাংক হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখে দেবেন, পাঞ্জাব ব্যাংক হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এখানে লিখে দেবেন। তো যেই ব্যাংকই হোক না কেন সেটা এখানে লিখবেন। তারপরে ব্যাংকের যে শাখার নাম সেটা এখানে লিখবেন। ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এখানে খুব ভালোভাবে দেবেন দেখে শুনে, কারণ এই অ্যাকাউন্ট নম্বরেই কিন্তু আপনাদের টাকাটা ট্রান্সফার হবে। তো সেই জন্য এটা খুব ভালোভাবে দেবেন। তারপরে আইএফএসসি কোড সেটা আপনাদের এখানে লিখে দিতে হবে। এবারে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে দেওয়া হয়েছে, ভালো করে দেখুন, যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। মানে এই প্রকল্পটার ব্যাপারে সরকার কিন্তু বলে দিয়েছে যদি শিক্ষাগত কোনো সুবিধা বা স্কলারশিপ কিছু পায় তাহলে এই প্রকল্পটা যোগ্য। আদার্স যদি কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের কেউ যদি টাকা পেয়ে থাকে অলরেডি অন্য কোনো প্রকল্পের, তাহলে এই প্রকল্পের কিন্তু সে যোগ্য নয়। তাই এখানে যদি আপনি হ্যাঁতে টিক দেন তাহলে কিন্তু এই প্রকল্পটায় আপনি টাকা পাবেন না, তাই আপনাদের এখানে নাতে টিক দিতে হবে। এবং আপনি যদি এই ক্রাইটেরিয়া ম্যাচ করেন তবেই কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন। যদি অলরেডি অন্য কোনো টাকা পাই, অন্য কোনো প্রকল্পের টাকা পান, তাহলে এই প্রকল্পের যোগ্য আপনি হবেন না। তো এখানে নাতে টিক দেবেন। এরপরে কি কি নথিপত্র দিতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাদের এখানে দিতে হবে। এরপরে মাধ্যমিকের মার্কশিট বা আপনারা সার্টিফিকেট, দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারেন। এরপরে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক এবং যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট আপনাদের দিতে হবে। যে যে ডকুমেন্ট দেবেন সেই সেই ডকুমেন্টের পাশে আপনাদের এখানে টিক দিতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টে আপনাদের লাগবে, তাই প্রত্যেকটা ডকুমেন্টের পাশেই আপনাদের কিন্তু টিক এখানে দিতে হবে। এবং প্রত্যেকটা ডকুমেন্ট এই ফর্মের সাথে অ্যাটাচ করে আপনাদের জমা দিতে হবে। আর প্রত্যেকটা ডকুমেন্টের নিচে, জেরক্স কপিগুলোর নিচে আপনাদের সই করতে হবে, এটাকে বলে সেলফ অ্যাটেস্টেড, এটা করতে কিন্তু ভুলবেন না। এরপরে স্বঘোষণা রয়েছে, যে আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা, এই সমস্ত কিছু আপনাদের এখানে পড়ে নিতে হবে। এবং পড়ে নিয়ে তারপরে এখানে আপনাদের ডেটটা দিতে হবে যে তারিখে আপনি জমা দিচ্ছেন, এবং এখানে সিগনেচার করতে হবে আপনার নিজেরই, এবং সিগনেচার করে আপনাদের এই ফর্মটা জমা দিতে হবে। এবারে নিচের দিকে কিছু জায়গা রয়েছে, এখানে অনেকটা ফর্ম ফিল আপ করার জায়গা রয়েছে, এটা আপনাদের কিছু করতে হবে না। এটা যে ক্যাম্পে আপনি জমা দেবেন সেই ক্যাম্প থেকে এটা আপনাদের ফিল আপ করে এটা একটা রিসিপ্ট কপি এটা আপনাদেরকে দিয়ে দেবে। পরবর্তীকালে এই রিসিপ্ট কপি দেখিয়েই বা এই রিসিপ্ট কপি দেখে আপনি অনলাইনে স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা বর্তমানে কোন জায়গায় রয়েছে। যেমন লক্ষ্মীর ভান্ডার ক্ষেত্রে স্ট্যাটাস ট্র্যাক করা যায়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার ক্ষেত্রে স্ট্যাটাস ট্র্যাক করা যায়, সেরকম ভাবে কিন্তু স্ট্যাটাস দেখতে পারবেন। তো এই হচ্ছে একটা নর্মাল ফর্ম ফিল আপ বাংলার যুবসাথী, যে নতুন প্রকল্প বেকারদের 1500 টাকা করে দেওয়া হবে সেই প্রকল্পের। এই এই ফর্ম ফিল আপটা আশা করবো আপনারা সবাই করতে পারবেন আমি যেভাবে বোঝালাম। যদি আপনাদের এখনো ডাউট থাকে তাহলে আমি একটা জিনিস ভাবছি, এই ফর্ম ফিল আপটা একবারে হাতে কলমে করে দেখাবো। যদি আপনারা সেই ভিডিওটা চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন, তাহলে অবশ্যই আমি একটা
হাতে কলমে একদম বসবো এবং নিয়ে আপনাদের দেখাবো যে কিভাবে আমি ফিল আপ করছি। সেটা দেখলে আপনাদের আরো পাকাপোক্ত হয়ে যাবে, আপনাদের ফিল আপ করতে আর কোনো সমস্যা হবে না। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন না করবেন, কোথায় কি লিখবেন না লিখবেন, সমস্ত কিছু আপনাদের আমি বোঝাতে পেরেছি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।